নমস্কার বন্ধুরা, রতন টাটাজি এমন একজন মহৎ এবং মহান ব্যক্তি যার জীবনের মূল লক্ষ্য হল দেশের মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি করা এবং মানবতার বিকাশ করা। রতন টাটাজি আমাদের দেশের অন্যতম সম্মানিত ব্যক্তি। উনাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদির মতো অনেক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। উনার দ্বারা বলা কথাগুলি সারা ভারতে সাফল্য অর্জন করতে চায় এমন ব্যক্তিরা আনন্দের সহিত গ্রহণ করেন। আজ আমি আপনাদের রতন টাটাজির বলা 3টি গুরুত্বপূর্ণ কথা বলবো, যা অনুসরণ করে যে কোনো ব্যক্তি তার জীবন পরিবর্তন করে সফলতা অর্জন করতে পারে। রতন টাটাজির প্রথম কথা হল, লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধ্বংস করে দেয়। সেভাবেই অন্য কেউ নয়, নিজের চিন্তাভাবনা ও মানসিকতাই মানুষকে ধ্বংস করে দেয়। এটা সত্য যে প্রত্যেক মানুষই বড় হতে চায়, ধনী এবং সফল হতে চায়, কিন্তু তার জন্য তারা যথেষ্ট চেষ্টা, বেশি পরিশ্রম ও সংঘর্ষ করতে চায় না। শুধু চাইলে এবং স্বপ্ন দেখলে যদি কেউ ধনী হতে পারত, তাহলে আজ সবাই ধনী এবং সফল হয়ে যেত। প্রত্যেক মানুষের কাছে এত ক্ষমতা আছে যে সে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই নিজেকে সমঝোতা করে। হয় ব্যর্থ হওয়ার ভয়ে কোনো রিস্ক নিতে চায় না, বা তাদের আরামদায়ক জীবনে যাতে কোনো বাধা না আসে তার জন্য তারা তাদের কমফোর্ট জোনে বন্দী থাকে, বা যেমন চলছে চলতে দাও এমন চিন্তাভাবনার কারণে তারা তাদের লাইফে স্টাফ হয়ে যায়। এই কারণে বেশিরভাগ লোক নিজের ক্ষমতা ও সুযোগ ব্যবহার না করে ছোটখাটো কাজে জীবন কাটিয়ে দেয়। বন্ধুরা, মনে রাখবেন, ভাঙা পা আর ছোট চিন্তাভাবনা মানুষকে জীবনে এগিয়ে যেতে দেয় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে দুর্বল মনে করাই সবচেয়ে বড় পাপ। আপনি যেমন চিন্তা করবেন আপনি সেভাবে হয়ে যাবেন। আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তবে আপনি দুর্বল হয়ে যাবেন, এবং আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি শক্তিশালী হয়ে যাবেন। রতন টাটাজির দ্বিতীয় মহত্বপূর্ণ কথা হল, গাছ কাটার আগে কুড়ালের ধার দেখা প্রয়োজন। সে কারণে যদি 8 ঘন্টায় গাছ কাটতে হয় তাহলে 6 ঘন্টা কুড়ালের ধার তেজ করতে লাগান। এটি সফল হওয়ার সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, এতে আপনিও হয়তো একমত হবেন। আজকালকার যুবকরা তাদের কোনো একটি আইডিয়ায় বেশিক্ষণ টিকে থাকে না। তাদের লক্ষ্য এবং অগ্রাধিকার বারবার পরিবর্তিত হতে থাকে। কখনো সে ইঞ্জিনিয়ার হতে চায়, তো কখনো আবার ডাক্তার, কখনো আবার ভালো সরকারি চাকরি পেতে চায়, কখনো আবার সে ক্রিকেটার হতে চায়। এতে তাদের সমস্ত ফোকাস ও এনার্জি বিভক্ত হয়ে যায়, তারা কোনো রেজাল্ট পায় না। আপনি আপনার জীবনে কি হতে চান, কি করতে চান, প্রথমে আপনাকে সেটি নির্ধারণ করতে হবে। একবার যখন আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করে নেবেন, তখন সেই ফিল্ড সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহ করুন। আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করার জন্য আপনাকে এত বেশি জ্ঞান সংগ্রহ করতে হবে যে ভবিষ্যতে কোনো বাধা এলেও সেটি যেন আপনার জ্ঞানের কাছে টিকতে না পারে। আপনার সমস্ত ফোকাস, শক্তি, জ্ঞান সেই কাজে লাগান যেটি আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায়। তারপর দেখবেন কেউ আপনাকে সাফল্য অর্জন থেকে আটকাতে পারবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, একটি ধারণা নিন, সেই ধারণাটি আপনার জীবন বানিয়ে নিন। এটি সম্পর্কে চিন্তা করুন, এটি সম্পর্কে স্বপ্ন দেখুন, সেই ধারণাটির মধ্যে বাঁচুন। আপনার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণায় ডুবিয়ে রাখুন, আর বাকি সমস্ত ধারণাগুলোকে একপাশে রাখুন। এটিই হল সফল হওয়ার উপায়। রতন টাটাজির তৃতীয় গুরুত্বপূর্ণ কথা হল, জীবনে এগিয়ে যেতে হলে উত্থান পতন জরুরি। কারণ ইসিজিতেও সোজা রেখার মানে হল আমরা বেঁচে নেই। বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ব্যর্থ হওয়া, অসুবিধা বা চ্যালেঞ্জকে ভয় পায়, সে কখনো সাফল্য অর্জন করতে পারে না। কারণ পৃথিবীর সমস্ত সফল এবং মহান মানুষ সকলেই তাদের জীবনের কোনো না কোনো সময়ে ব্যর্থতার স্বাদ পেয়েছেন। যখন আপনি আপনার লক্ষ্য এবং স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যান, তখন রাস্তায় সমস্যা এবং বাধা অবশ্যই আসবে।
আপনাকে সাহসিকতার সাথে তাদের মুখোমুখি হতে হবে। এই সমস্যা, বাধা আর ব্যর্থতাই আপনাকে সক্ষম এবং শক্তিশালী করে তুলবে। প্রিয় বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।